হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের পাঙাশ মাছ রান্না করে দেখো। দেখো, পাঙাশ মাছ এনেছি। জানি না কারা কারা পাঙাশ মাছ পছন্দ করো। আমি খুব পছন্দ করি এবং আমার ছেলেও খুব পছন্দ করে। তো পাঙাশ মাছ এনেছি। এই মাছটাকে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেবো। দেখো, মাখাচ্ছি। দেখো, ভালো করে মাখিয়ে রেখে দিই, নাহলে ভেতরে লবণটা ঢুকবে না। আমার ছেলে তো খুব পছন্দের মাছ, ভীষণ পছন্দের মাছ। কেননা এই মাছটায় কাটা নেই। এই মাছটা বাচ্চাদের পক্ষে খুব ভালো, ভীষণই ভালো। কাটা ছাড়া বাচ্চারা কাটা ছাড়া মাছই পছন্দ করে। যার জন্য আমার ছেলে কাটা ছাড়া মাছ বলে এত পছন্দ করে। যার জন্য আমি মাছটা পেলেই নিয়ে আসি। মাখানো হয়ে গেল। এইবার 10 মিনিট এই মাছটা আপে রেখে দেবো। না হলে ভেতরে নুনটা ঢুকবে না। বা দেখো, কড়াইটা এখন বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছ ছেড়ে দেবো। দেখো, এই মাছগুলো না ভীষণ ফোটে, যার জন্য দিয়ে অনেকটাই দূরে সরে থাকতে হয়। দেখো বন্ধুরা, মাছগুলো সব ছেড়ে দিলাম। এবার মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেবো মাছগুলো। মাছগুলো সব তুলে নিলাম। এই মাছটায় না রান্না করতে বেশি তেল লাগে না, খুব তেল তো, অনেক তেল বেরিয়ে যায়। এইবার মাছগুলো, দেখো মাছগুলো ভাজা হয়ে গেল সব। এবার এগুলো রেখে দিলাম পাশে। এবার আমি দিয়ে দেবো আলু। মাছের মধ্যে আলু দেবো। তার আগে দেবো কটা দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। দেখো, খুব ফুটছে এই মাছটা, ফোটে এইগুলো। দারচিনি লবঙ্গ দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা করে নেবো। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে মশলা বাটা আছে। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার গুঁড়ো বেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, নুন হলুদও নিয়ে নিয়েছি, এখানে একটু জিরে গুঁড়োও নিয়ে নিয়েছি। এবার আলুটা একটু জোরে ভেজে নেব। একটু যদি হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যাবে, কালারটা চলে আসবে। দেখো, কালারটা তাড়াতাড়ি করে ভাজাটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখো, আলুটা পুরো ভাজা হয়ে গেছে। ভাজা হয়েছে। এবার এক এক করে মশলাটা দিয়ে দেবো। এই যে বাটা মশলাটা রয়েছে, দিয়ে দেবো পুরোটাই। দিয়ে দেবো এই জিরের গুঁড়োটা রয়েছে, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। টমেটো, এবার দিয়ে ভালো করে কষতে থাকবো। মশলাটা ভালো করে কষতে হবে। বন্ধুরা দেখো, মশলা সবসময়ের জন্য ভালো করে কষা হলে সেটা খেতে আলাদা স্বাদ হয়। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। দেখেছো, তেলও বেরিয়ে এসছে। কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম জল করে রেখেছি এখানে, এই জলটা দেবো। তারপরে এক এক করে এই মাছগুলো ছেড়ে দেবো। এই গরম জলটা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম।
যেহেতু গরম জল দিলাম সেহেতু এখনই মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। আর যদি কাঁচা জল হতো তাহলে জলটা ফোটার পরই দিতাম। দেখো বন্ধুরা, মাছগুলো সব এক এক করে দিয়ে দিলাম। এইবার ঝোলটাকে একটু ফুটতে সময় দেবো, একটু ঝোলটা টেনে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তারপরে নামিয়ে পরিবেশন করব। ধন্যবাদ।